স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে রাখি স্পেশাল একটা রাখি স্টাইলের খাস্তা খাজা বানিয়ে দেখাবো। তো দেখতে থাকো, ফুলের মতো রাখি স্টাইলে। তো এখানে দেখো 2 কাপ ময়দা নিলাম প্রথমে, দিয়ে আন্দাজ মতো দিয়ে দিলাম নুন, আর দেব অল্প সাদা তেল বা রিফাইন্ড তেল, দিয়ে একটু ময়াম দিয়ে নেব। খাস্তা খাজা বানাতে গেলে ময়ামটাই হচ্ছে মেন। এই দেখো, একদম ধরলে মুঠ হয়ে যাবে, আর আবার এদিকে নাড়া দিলেই ফুলে যাবে। ওই রকম মোটাতেই বোঝা যাবে যে ময়ামটা ঠিক রেডি হয়েছে। তারপর দেখো, অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নেব। খুব বেশি একবারে জল দিলে হবে না, প্রথমেই একটু শুকনো ডো বানাতে হবে, শুকনো শুকনো করে। তো এই দেখো, এইভাবে একটু মেখে নিলাম। জল খুব কমই জল দিয়েছি, দিয়ে এভাবে একটু ঢেকে এবার রেখে দেবো। ততক্ষণে আমি একটা শিরা বানিয়ে নেব। তো শিরা বানানোর জন্য ওখানে 2 কাপ ময়দা নিয়েছি, এখানে 1 কাপ চিনি নিলাম। এখানে মোট আমার 150 গ্রাম চিনি নিলাম। নিয়ে ওই অতটা আন্দাজেই জল দিলাম, যেই কাপ মেপে আমি চিনি নিয়েছি ওই কাপ মেপেই জল দিলাম। দিয়ে ফুটতে দিলাম হাই ফ্লেমে। চিনিটা গললেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। তো শিরাটার গন্ধটা একটু ভালো হওয়ার জন্য, মানে আলাদা একটা গন্ধ হবে ওর জন্য। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। তো এই দেখো, বেশ এবার আমার শিরাটা একদম রেডি। এ দেখো, টিপ টিপ করে, মানে একদম অনেক পরে পরে পড়ছে, মানেই ফোটাটা মানে হচ্ছে হয়ে গেছে এটা শিরাটা। তো নামিয়ে রেখে দিলাম। দিয়ে এখানে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। ওর মধ্যে নিয়েছি 3 চামচ কর্নফ্লাওয়ার, আর হচ্ছে 3 চামচ 2 চামচ রিফাইন্ড তেল নিলাম। নিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে রেখে দিলাম। তো এবার দেখো, যেই ময়দাটা মেখে রেখেছিলাম আমি, তার মধ্যে 3টে লেচি নেব। আমি 3টে লেচি বানিয়ে নেবো। মোট আমার 4টে লেচি হয়েছে, কিন্তু আমার দরকার নেই, আমি 3টেই নেব। নিয়ে একটা রুটি বেলনি নিয়ে নিয়েছি, বেলনি চাকির উপর রেখে এবার রুটিটা করে নেব। আমি এখানে 3টে রুটি বানিয়ে নেব। 3টে লেচি দিয়ে 3টে রুটি বানিয়ে নেব। 3টে রুটি বানানো হয়ে গেছে, ওটা সরিয়ে দিলাম। দিয়ে আমি কিচেন স্ল্যাবের মধ্যেই রেখে করে নিচ্ছি, কেন এরপরে বেলতে গেলেও আমার ওই রুটি বেলার যে চাকতিটা ওটা খুব ছোট, ওটার মধ্যে হবে না। ওই জন্য আমি এখানে কিচেন স্ল্যাবে নিয়ে নিলাম। একটা রুটি নিয়ে, মানে একটা রুটি যে বানিয়েছি সেটা নিয়ে তার উপরে ব্যাটারটা দিয়ে, তার উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম। দিয়ে তার উপরে আরেকটা রুটিও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু এই ব্যাটারটা দিয়ে লাগিয়ে নিচ্ছি চারিদিকে সুন্দর করে লাগিয়ে দিলাম। দেওয়ার পর এবার 3টে লেচি নিয়ে একবারে আবার উপরে আরেকটা দিয়ে দিলাম। মোট 3টে লেচি হয়ে গেল আমার। তার উপরে আবারও সামান্য ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। দিয়ে আবারও গুঁড়ো ময়দা দিয়ে দিলাম, ময়দা ছিটিয়ে দিলাম। দিয়ে এবার দেখো, রুটিটাকে হাফ এদিকে ফোল্ড করে দিলাম, আবার এদিক থেকেও হাফ নিয়ে নিলাম। ব্যাস, দুটো এক জায়গায় করে দিলাম। দেওয়ার পর আবারও একটু ব্যাটার লাগিয়ে আবার এদিকে নিচের থেকে ভাঁজ করে দেবো, আবার উপর থেকেও ভাঁজ করে দেবো। দেখো, এই দেখো বন্ধুরা, এদিক থেকে একটা ভাঁজ করলাম, আর ওই দিক থেকে আরেকটা ভাঁজ করে একটা স্কোয়ার শেপে একটা বড় একটা রুটি বানিয়ে নেব। স্কোয়ার শেপে রুটিটা ভালো করে পাতলা করে এরকম স্কোয়ার শেপেই বানিয়ে নেব। ওই জন্য এটাকে স্কোয়ার শেপ করে নিলাম। এই দেখো, বেলে নিচ্ছি একদম। এটা পাতলা করে, যতটা পাতলা করে বেলা যায় ততটাই ভালো। তো বন্ধুরা দেখতে থাকো কি হচ্ছে। তো এই দেখো, একটু লম্বা করেই বেলে নিয়েছি, একদম স্কোয়ার করিনি।
এবার সাইড থেকে এক্সট্রা ইয়েটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো এক্সট্রা হয়েছে সেটা এইবার বাদ দিয়ে নিয়ে এবার যেটা রইল এটাকে এবার মাঝখান থেকে একটা আবার কেটে নিলাম। মাঝখান থেকে কাটার পর আবার ওই দিক থেকে সরু 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 করে আমি এটা কেটে নেব। দেখো ছুরির সাহায্যে এইভাবে সরু সরু করে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এগুলোকে এবার তিনটে করে এক হাতে করে নিয়ে তিনটে করে করে এক জায়গায় রাখবো। তিনটে করেই নেব আমি, যেমন তিনটে লেচি নিয়েছিলাম, তিনটে লেচি রুটি বেলেছি, এখানেও তিনটে করে লেচি নিলাম। দিয়ে কটা হলো আমার, দিয়ে এবার দেখো আবারও রুটি বেলার চাকতিটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার দেখো একটা সুতো রাখলাম, রাখার পর এগুলোকে এবার একটা একটা করে এরকম মাঝখানে বেঁধে দেব হালকা করে। খুব বেশি চাপ দিলে আবার ভাজার সময় কিন্তু খুলে যাবে। এই দেখো এইভাবে সব কটাকে বানিয়ে নেব একটা করে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এই দেখো বেঁধে নিচ্ছি, সব কটাকে এইভাবেই বাঁধবো। হ্যাঁ, কিন্তু তোমাদের একটা দেখালেও হতো, কিন্তু আমি দেখো মোটামুটি সব কটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে বেঁধে বেঁধে নিচ্ছি। একটু ধৈর্য ধরে দেখো তোমরা বন্ধুরা, খুব সুন্দর একটা জিনিস। এই দেখো হয়ে গেল আমার সব কটাই বাঁধা। এবার চলে যাবো ভাজতে। তো গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আন্দাজ মতো আমি তেল দিয়ে দিলাম। ভাজবো আমি রিফাইন তেলে, রিফাইন তেলটা দিয়ে দিলাম। এবার এটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো ভাজতে। এই দেখো এইভাবে দিয়ে দিচ্ছি, একসাথে আমি তিনটে দেবো। ব্যাস একটু কাঠি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি, বেশি আবার চাপ দিলে এগুলো ভেঙে যেতে পারে, ওই জন্য খুব খাস্তা জিনিসটা তো, ময়মটার জন্য বেশি খাস্তা হয়, ওই জন্য দেখো এই দেখো খুলে খুলে দিলাম। এটা মানে ফুলের মতো বা রাখির মতো হয়ে যাচ্ছে এটা। এই দেখো খুন্তি দিয়ে দিলেই ঠিক হতো, আমি আবার কাঠিটা দিয়েই উল্টাতে গেছি, যার জন্য খুলে গেল। এই দেখো এগুলোকে উল্টে দেবো, কিছুই হবে না। এই দেখো উল্টে দিলাম। এইভাবে একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেব। এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এগুলোকে। তিনটেই ভেজে তুলে নিলাম, আবারও দুটো দিয়ে দিয়েছি। দেখো এই দুটো তোমাদের দেখানো হয়নি, এই দুটো কিন্তু নিজের থেকেই খুলে গেছে। এগুলো আর কাঠি দিয়ে আমি নাড়াচাড়া করিনি, কিন্তু সব কটা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। আর এখানে দুটো বাকি ছিল, এই দুটো ভেজে নিচ্ছি। তেলটা ওই জন্য অনেকটাই কমে গেছে, আর কালো কালো একটু তেলটা একটু আলাদা কালার এসে গেছে। ওই দেখো এবার একটা হাতা দিয়ে আর ঝাঁঝ দিয়ে হাতা দিয়ে উল্টে দিলাম, কোনো অসুবিধা হলো না। ব্যাস এবার তুলে নেব। এবার দেখো এগুলোকে ওই যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, ওই শিরাটাই এর ওপরে ওপরে সাজিয়ে দেবো। তো বন্ধুরা আজকের আমার এই রাখি স্পেশাল রাখি খাস্তা খাজা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।
পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এগুলো ভেজে উপরে একটু চিনি শিরাটা দিয়ে তার উপরে একটু রোস্টেড তিল দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলকে টাটা।